चुनर उड़ा के ध्वज बना गगन भी कब कपाएगा। चुनर उड़ा के ध्वज बना गगन भी कब कपाएगा। अगर तेरी चुनर गिरी तो एक भूकंप आएगा। नमस्कार, আমি অভিরূপ ভট্টাচার্য। আচ্ছা, ওয়েলকাম সবাইকে। দিস ইজ গোয়িং টু বি আ ভেরি ইম্পর্টেন্ট সেশন অন ডেসক্রিপটিভ ইংলিশ। কি করে আমরা ইংলিশ লিখবো টু স্কোর নট অনলি ভেরি গুড বাট দোজ আউটস্ট্যান্ডিং মার্কস। এই ভিডিওতে আমি যা যা বলবো, যা যা রিপ্রেজেন্ট করব, একটা সামেশন অফ এভরিথিং আই লার্নড ফ্রম মাই স্কুল ডেজ, I learned during my CAT training, I learned during my ZAT training, I learned during my UPSC preparation, and definitely I learned during my WBCS preparation. এই ভিডিওটা এবারে যারা মেন্স দিতে যাচ্ছে বা এবারে যারা WBCS দেবে ভাবছে তাদের জন্য একটা আই ওপেনার ভিডিও হবে। তো লেটস গো অ্যান্ড লার্ন হাউ টু রাইট দোজ বিউটিফুল অসাম ইংলিশ। কম্পোজিশন হোক, রিপোর্ট হোক, আমি একটা ব্রিফ আউটলাইন দিয়ে দেবো। WBCS এক্সামিনেশনে একটা কোয়েশ্চেন বা একটা কম্পোজিশন টপিক আমাকে দিয়েছে, ডেস্টিনি অফ আ নেশন ইজ শেপড ইন ইটস ক্লাসরুমস। দুর্গা ঠাকুর তৈরি হবে। এবার দুর্গা ঠাকুর যখন তৈরি হয় প্রথমে একটা খড়ের কাঠামো থাকে। তো ফার্স্ট আই উইল ডিসক্রাইব, এটা একটা হ্যাক বা একটা স্ট্র্যাটেজি ধরে নাও, হাউ টু গেট দ্যাট স্ট্রাকচার রাইট। প্রথমে আমি ইন্ট্রো, বডি অ্যান্ড কনক্লুশন এইটায় ভেঙে ফেলবো। প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু ভালো করে জানো। ডেস্টিনি, দিস ইজ আ কিওয়ার্ড। ডেস্টিনি অফ আ নেশন is shaped in its classrooms। মানে আমি শুধু এডুকেশন নিয়ে বলে গেলে হবে না, কিন্তু I have to relate education with nation. I have to relate education of a nation to its destiny. How does education shape the destiny of a nation? এই লিঙ্কেজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড হাউ অ্যান্ড ক্লাসরুমস is another very important keyword. How classrooms are important, how classrooms play that pivotal role in shaping the destiny of any nation. We can introduce an essay in 3 ways. কি 3 ways? First হচ্ছে you introduce an essay with any quotation. You introduce an essay with a small story, a small amusing but interesting story, and you may also introduce an essay giving its historical perspective. Quotation যদি আমায় দিতে হয়, education is the most powerful weapon which you can use it to change the world. Nelson Mandela. রাইটিং এর ইন্ট্রোডাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই যে ইন্ট্রোডিউস করেছো, হাউ ইউ আর ইন্ট্রোডিউসিং আ টপিক, সেইখানে কিন্তু এক্সামিনারের কাছে তোমার একটা ভালো বার্তা যায়। রাইটিং ইজ আ রিফ্লেকশন অফ ওয়ান্স মাইন্ড। একটা বড় বডি it seems very unstructured. Break your essay but break your writing, be it any letter, be it any report, be it any essay or composition or anything. Break your body into several paragraphs, P1, P2, P3, P4. এই প্যারাগ্রাফ P1, P2, P3, P4 এদের মধ্যে যেন একটা সুন্দর সুতোর মতন যাতে কানেকশন থাকে, অ্যাজ ইফ যে তোমার থটসটা যাতে একটা ঝর্ণার মতন স্মুথ ফ্লোয়িং। যখন তুমি, আমি বারবারই এটা মজা করে বলি, যখন তুমি গাড়ি নিয়ে যাচ্ছ, বাইক চালাচ্ছ বা গাড়ি চালাচ্ছ, তখন করে এরম করে যাবে, স্মুথ যাবে। এবার হচ্ছে মজার পার্ট, এই এসে আমাকে দিয়েছে, এই এসের মধ্যে আমার কাছে স্প্রাইট আছে। এই এসের মধ্যে আমি এবার স্প্রাইট ঢালবো। এই এসের মধ্যে একটু স্প্রাইট ঢেলে দিলাম, এটা নিজেও খেয়ে নি। স্প্রাইট, পেপসিও আছে, পেপসি পরে ঢালবো, এখন আমি এসেতে স্প্রাইট ঢালবো। আই উইল ব্রেক দ্য টপিক অ্যান্ড থিঙ্ক অন স্প্রাইট। S for social issues
বা সোশিওলজিক্যাল, P for psychological or political issues, R for any regional issues, I for any information, data, infographics, and T for টেকনোলজিক্যাল অ্যাসপেক্ট। তাহলে বুঝতে পারছো, যে কোনো টপিককে আই উইল ব্রেক ডাউন, আমার ভাবনা চিন্তার প্যাটার্নটাকে আমি বদলে দেবো। এই ভিডিও দেখার পর তোমাদের ভাবনা চিন্তার প্যাটার্নটাকে বদলাতে হবে। আমরা একটা টপিককে ফ্ল্যাটভাবে ভাববো না, আমরা স্প্রাইট, আমরা এসেটার মধ্যে স্প্রাইট ঢেলে দেবো। স্প্রাইটে কি করব? এস for social, ওই টপিকটা নিয়ে social ramifications কি, destiny of a nation is shaped in its classrooms, what are the social ramifications, what are the sociological ramifications, pros কি, cons কি, আমাদের societal makeup কি, এই যে সোশিওলজি, ক্লাসরুমস, নেশন, ডেস্টিনি, এই লাইনে আমরা ভাববো। Psychological or political, what are the political ramifications, how does education, how does classrooms affect the political scenario of a nation, which in turn affects the destiny of a nation? Link খুঁজে পাচ্ছ? Psychological, how does education change our psychology, how does education affect our psychology, which in turn affects the psyche of a nation, which in turn shapes the destiny of a nation either positively or negatively. Positively definitely হবে। What are the regional aspects? রিজিওনাল, কোথায় 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 আমাদের এডুকেশনের যে ডেটা, সেন্সাস, কোথায় লিটারেসি রেট কম, কোথায় বেশি, ওই রিজিওনাল ইমব্যালেন্সের কেন, ওয়াই দেয়ার ইজ দ্যাট রিজিওনাল ইমব্যালেন্স, এইটাও কিন্তু এই লাইনে আমরা একটু ভাববো। Any info? Do you have any data? Yes, I have. I have the ASER report. I have the National Council data. As per ASER report 2018, as per ASER report 2015, or a report published by so and so, এইভাবে আমরা আমাদের ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করব। হালকা কি ইনফোগ্রাফিক্স দিতে পারি, হালকা যদি পাইগ্রাফ বা একটু বারগ্রাফ করে যদি একটু লিটারেসি রেটটা দিয়ে দিই, যে এই স্টেটে এই স্টেটে লিটারেসি রেটটা হাই, এই স্টেটে লিটারেসি রেটটা লো, কেন রিজিওনাল ইমব্যালেন্স হচ্ছে, এই রিজিওনাল ইমব্যালেন্সের জন্য আমাদের ডেস্টিনি অফ আ নেশন চেঞ্জ হতে কি অসুবিধা হচ্ছে, হোয়াট আর দ্য প্রোজ, হোয়াট আর দ্য কনস। বুঝতে পারছো? এবার চিন্তা করতে পারছো? ইউ হ্যাভ টু স্টার্ট থিঙ্কিং ইন ইংলিশ অ্যান্ড উই হ্যাভ টু স্টার্ট থিঙ্কিং কারেক্টলি। টি, এনি টেকনোলজিক্যাল, এই যে কোভিড এরাতে technology has a huge role not only in the COVID era, the pre-COVID এরাতেও অনেক সময় কি হয়, ক্লাসরুম, সাদামাটা ক্লাসরুম, আমরা ক্লাসরুমে যদি একটু ভার্চুয়াল অ্যানিমেশন করি, আমরা ক্লাসরুমে যদি একটু টেকনোলজি ইউজ করি, টেকনোলজির সাহায্য করি, তাহলে দেখবে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সুবিধা হবে। কোনো ভার্চুয়াল অ্যানিমেশন করতে পারি না যেখানে বাচ্চাদের সামনে হাতি খেলে বেড়াবে। অ্যান্ড হাউ education directly or indirectly impacts the economy of a nation, and if the economy of a nation is not running, then the destiny of that nation is doomed. So education impacts economy, and economy which impacts directly the destiny of a nation. তাহলে বুঝতে পারছো থট প্রসেস গুলো কিরকম করে চেনে যাবে, ইন আ চেন একদম স্প্রাইট। ওই জন্য স্প্রাইটটা পুরো আমি কম্পোজিশনের মধ্যে ঢেলে দিয়েছি। যদি স্প্রাইট পছন্দ না হয় তাহলে পেপসি ঢেলে নাও, একটু কম এফেক্ট। Pepsi, P for political psychological, E for economics, P for again political psychological, S for sociological, and I for any infographics. S can be also for any scientific technological development. Either you use the Sprite technique or either you use the Pepsi technique. এসেতে আমাদের পজিটিভ আর্গুমেন্টস ফর্ম করতে হয়। সো হাউ টু ফর্ম দোজ আর্গুমেন্টস? অনেক সময় টপিকসে খুব আসবে, যেমন ডিবেটেবল টপিকস, সোশ্যাল মিডিয়া বুন অর বেন, ফস্টারিং রিডিং হ্যাবিটস is
the need of the hour. Never be extremist or never show any extremist tendency in your argument. সব বাজে, সব ভালো, একদম ভালোই ভালো, সব ভালো হতে পারে না, আবার সব বাজে, সমস্ত সর্বনাশ হয়ে গেল, এই টাইপের আর্গুমেন্টের কোনো ভিত্তি নেই, বিকজ ইউ কান্ট ব্যাক আপ। এই আর্গুমেন্টগুলো কিন্তু আমরা মজা করে বলি আমাদের পাড়ার চায়ের দোকানে করতে খুব ভাল লাগে, কিন্তু ইউ আর রাইটিং অ্যান এসে অর ইউ আর রাইটিং আ পিস অফ রাইটিং ইন ইয়োর সিভিল সার্ভিস পেপার। এইটাও কিন্তু কোনো স্কুল যারা দেখছে, যারা স্কুল স্টুডেন্ট, যারা হয়তো এইচএস পরীক্ষা দেবে, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, এই সেম জিনিসগুলো কিন্তু তাদের তো নম্বরের বন্যা বয়ে দেবে। যাই হোক, আলাদা ইস্যু। লেটস গেট ব্যাক টু দ্য টপিক। সো হাউ টু ফর্ম দ্যাট আর্গুমেন্ট? whenever you put forth an argument, you have to back up. You have to back that argument. Either you back up your argument by a data. এই যে আমার রিপোর্ট, অনেকে আমরা একটা ভুল করি, আমরা এসে বা আমরা যখন রাইটিং লিখি খালি ডেটা বা চার্ট এই দিয়ে দিই না। একটা আর্গুমেন্ট করব এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ডেটা দেব। অ্যাজ পার এসআর রিপোর্ট 2018, 50% of class 5 students from rural background failed to read simple class 2 textbook. এইভাবে তুমি যদি একটা ডেটা দাও, অ্যান্ড দ্যাট ডেটা শুড বি ব্যাকড বাই এনি গভর্নমেন্ট অর এনি নন গভর্নমেন্ট, এই যে আমাদের যে সমীক্ষাগুলো হয়, ওই ডেটা দিয়ে কিন্তু আমাদের ব্যাক আপ করতে হবে। সো আইদার ইউ ব্যাক আপ ইউর আর্গুমেন্ট বাই এনি ডেটা, or you can back up your argument through again any quotation. So perhaps you can structure your essay in, if P1 deals with some sociological issues, P2 can deal with some psychological issues, P3 can deal with some technological issues, P4 can deal with economic issues, and now another best part, focus on solution. Yes, we argue, we criticize, আমরা একটা কিছু বললাম, you have to be a সলিউশন ফাইন্ডার। কনক্লুশন, সুন্দর করে কিন্তু কনক্লুশন, আমাকে এসে বা আমাকে রাইটিংটাকে কনক্লুড করতে হবে। কনক্লুড কিন্তু পজিটিভ যাতে হয়। ইউ শুড কনক্লুড এনিথিং অ্যান্ড এভরিথিং পজিটিভলি। ডোন্ট কনক্লুড ইন দ্যাট মোস্ট পেসিমিস্টিক বা একটা মানে নেতিবাচকভাবে কিন্তু কনক্লুড করো না। সো ইউ হ্যাভ টু কনক্লুড in a very positive, in a very proactive, in a very efficient manner. তাহলে দেখবে তোমার রাইটিংটা খুব কমপ্লিট হয়। এই যে এতক্ষণ আমি এত বকবক করলাম, এত বললাম, তোমাদের মনে হচ্ছে না যে একটা খুব সুন্দর স্ট্রাকচার দিয়ে দিলাম? ইয়েস, একটা খুব সুন্দর স্ট্রাকচার দিয়ে দিলাম, আমি একটা পথ দেখিয়ে দিলাম যে দিস ইজ দ্য ওয়ে। এবার এই পথে কিন্তু তোমাদের এগোতে হবে। একটু থিঙ্কিং প্যাটার্নটা এইভাবে একটু মোল্ড করার চেষ্টা করো। আমি আমার রাইটিংকে কেরাম করে স্প্রাইট, পেপসি সব খাওয়ালাম, অন্য কিছু আর খাইও না। আমি কেরাম করে কনক্লুড করলাম, কোথায় ডেটা দেব, কোথায় ইনফোগ্রাফিক্স দেব, কোথায় কোটেশন দেব, কোথায় আর্গুমেন্ট করব, কেরাম করে জেনারেল টু স্পেসিফিক যাব, কেরাম করে স্পেসিফিক টু জেনারেল যাব। একটা হোলিস্টিক একটা জিনিস, একটা স্ট্রাকচার, একটা খড়ের কাঠামো দিয়ে দিলাম এবং তার উপর মাটিও লাগিয়ে দিলাম। এবার মা দুর্গার দশভুজার যে মূর্তি এবার তোমাকে গড়তে হবে। প্রত্যেক দিন যেমন একজন গায়ক রেয়াজ করে, প্রত্যেক দিন যেমন একজন অ্যাক্টর অ্যাক্ট করে, তেমনি তোমরা বা আমরা যদি প্রত্যেক দিন একটু ছোট্ট করে লিখতে পারি এই থিঙ্কিং প্যাটার্নের ওপর, এই স্ট্রাকচারের ওপর, দেখবে উইদিন 1 month 2 months, ট্রাস্ট মি, আমি অভিরূপদা বলছি, তোমরা দুর্দান্ত লিখতে পারবে। আর অনেকটা বলে দিলাম, ডোন্ট ব্লেম মি if the competition goes high, because I have shared some very important secrets with you. হাল ছেড়ো না, পাশে আছি এবং পারবে। একবার যখন ভেবে নিয়েছি করব তো করব। লড়াই যত কঠিন হবে, জেতার আনন্দ তত মধুর হবে। এই কনফিডেন্স এবং বারবার বলছি, সাকসেসের পেছনে ছুটো না, এক্সেলেন্স, চেস এক্সেলেন্স,
सक्सेस झक मार के पीछे आएगा।